ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার নির্মাণে স্পন্সরশিপ প্রদানের জন্য আল আরাফা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই ভবন নির্মাণের ফলে ডেটা অ্যানালিটিক্স আরও সহজ ও সহজলভ্য হবে এবং দেশের ব্যাংকিং খাত এই সার্ভিস সেন্টারের মাধ্যমে উপকৃত হবে। পুরোটা থাকছে রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার নির্মাণে 10 লক্ষ টাকা চেক প্রদান করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নিকট চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফাতুল্লাহ খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাফর আহমেদ খান, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইমা শারমিন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এস.এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার নির্মাণে স্পন্সরশিপ প্রদানের জন্য আল আরাফা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদের নিজস্ব অর্থায়ন বাড়াতে হবে। সেটা বাড়ানোর জন্য alumni network will have to act as the conduit between the University of Dhaka and the society out there. It has to be processed through you. অতএব আপনি আর আমি আমাদের এই সখ্যতা দিন দিন বাড়াতে হবে। আমরা খুশি হয়েছি যে আপনারা এসছেন, আমরা সম্মানিত বোধ করছি এবং যেটা বললাম, এবং দিস ইজ বিয়ন্ড এনি পলিটিক্স। আমরা আসলেই চাই যে সম্পর্কটা শক্তিশালী হোক এবং আমরা আশা করি যে আমাদের আল আরাফার সাথে আমাদের এই যোগাযোগটা হয়তো এই বছরেই আমরা অন্য কোনো ফর্মে আবার যাতে আমাদের মধ্যে যোগাযোগ হয়। ঢাকা ইউনিভার্সিটিতে মতন একটা প্রাচ্যের অক্সফোর্ডের এইখানে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি এবং এইটার আমরা ইম্প্যাক্টটা দেখতে চাই। আসলে ইম্প্যাক্টটাই তখন আরও ভালো লাগবে এবং এইখানে আমরা জয়েন্টলি কোলাবোরেশনে অনেক কিছু এইখান থেকে যাতে পেতে পারি এই আশাই রাখি আমরা। বা উত্তরোত্তর স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটির সমৃদ্ধ এবং এইমাত্র আমরা জানলাম আমরা ইসলামিক নতুন ধারণায় যে আমরা এইখানে আরও কোলাবোরেটিভভাবে আরও অনেক কাজ করার স্কোপ আছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যে ডেভেলপমেন্ট সেখানে কন্ট্রিবিউট করছেন, আমাদের ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্সের ক্যাপাসিটি বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করছেন। তো আমরা চাইবো যে ওনারা ভবিষ্যতে আরও এরকম ইনিশিয়েটিভ নিয়ে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিচিং ক্যাপাসিটি বিল্ডিংয়ে ওনারা অংশগ্রহণ করবেন। আমরা কতদিন আগে এমডি মহোদয় বলছিলেন যে আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স এই বছরের শেষের দিকে, সেই কনফারেন্সে ওনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাচ্ছি, হোপফুলি আমরা পাবো।